এই দুর্গা পুজো, সামনে দুর্গা পুজো কমিটিগুলিকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুদান দিয়েছেন, যেরকম দেন, এবং এই সিপিএম, বিজেপি, কংগ্রেস এদের কিছু আইনজীবী সঙ্গে সঙ্গে কোর্টে দৌড়ন এই অনুদানটা ঠেকানোর জন্য। এখানে একটা কথা বলা খুব ভালোভাবে দরকার, যে মূলত যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় অনুদানটি দেন সেটা হচ্ছে পুজো উৎসবকে কেন্দ্র করে যে অর্থনীতি, এই অর্থনীতিটা যাতে আরো বেশি, আরো বৃহৎ বৃত্তে ছড়িয়ে যেতে পারে। এবারই আনুমানিক প্রায় 1 লক্ষ কোটি টাকা পৌঁছে যাবে বাংলার পুজো অর্থনীতি। করোনার সময়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা, অনেক পুজো কমিটি পুজো করার মতো অবস্থায় ছিল না, কিন্তু পুজো যদি বন্ধ হয় বা পুজো যদি ছোট হয়, সেক্ষেত্রে পুজোর উপর নির্ভর করে থাকা মৃৎশিল্পী থেকে ফুল চাষি পর্যন্ত বিভিন্ন পেশার মানুষ, যাদের সারা বছরের আয়ের কার্যত 80% এই পুজোর সময়টা তারা আয় করেন, তারা সর্বনাশ হয়ে যেত। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় করোনার সময়ে যেমন অনুদান বাড়িয়ে দিয়েছিলেন, তেমনি তিনি ক্ষুদ্র কুটির শিল্প, অসংগঠিত শ্রমিক সকলের স্বার্থে বা বিভিন্ন ইন্ডাস্ট্রি, তাদের স্বার্থে এটা অর্থনীতিটা চালু রাখতে এটা দেন। তো এবারও কোর্টে গেছে। তাহলে কারা কোর্টে গেছে? যারা পুজো অর্থনীতিটার ক্ষতি চায়, গরিব মানুষের হাতে বেশি টাকা যাক, যারা চায় না তারা এটা ঠেকাতে গেছে। আজ যেটা হয়েছে বলে শোনা যাচ্ছে, এক হচ্ছে আজকে, অন্তত আজকের যা শুনানি, কলকাতা হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট এই শুনানিতে এই অনুদানের উপর কোনো স্থগিতাদেশ দেননি, অনুদান ঠেকাতে পারেনি। বাম বিজেপি, চিনে রাখুন, সিপিএম, বিজেপি, হিন্দু সনাতনী কোর্টে গেছে পুজোর টাকা বন্ধ করতে। পাড়ায় ঢুকতে দেবেন কিনা, পুজো কমিটির কাছাকাছি আসতে দেবেন কিনা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।